নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 21শে ডিসেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আজ সারাদিন? দেখুন, 21শে ডিসেম্বর যে 2024, এখানে কিন্তু চন্দ্র আজ শুক্রের নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্রের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী সিম্বল হচ্ছে শোবার খাট, এবং এই শোবার খাট থেকে এটা বোঝা যায় আজকের দিনটা কিন্তু অলসতা, কিছুটা ক্লান্তি, এগুলো কিন্তু মানুষের মনে বিরাজ করবে। এবং আর একদিকে যদি দেখি আমরা, যেহেতু শনিচন্দ্র যোগ চলছে, সেখানে শুধু শারীরিক ক্লান্তি নয়, মানসিক ক্লান্তিকেও কিন্তু রিপ্রেজেন্ট করছে এই হরোস্কোপ। তো ফলত আজকের দিনটা সবার আগে আপনাদের ক্ষেত্রে যে কাজগুলো খুব ইম্পর্টেন্ট, যে কাজগুলো আজকে না করলেই নয়, সেই বিষয়গুলোকে আগে করুন। কিন্তু আপনি যদি প্রথমেই একটু আপনার গা ছাড়া ভাব দেন, তাহলে কিন্তু আজকের দিনে মেন ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু একটা বাদ সাদা বা সেই কাজগুলো না হওয়া, এগুলোর একটা প্রবণতা হরোস্কোপে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় দেখুন, শনিচন্দ্র যোগ চলছে। গতদিন যাদের যে অসুবিধাগুলো ছিল, সেগুলো নিশ্চিতভাবেই আজকে কমের দিকে থাকবে, কিন্তু সেই বিষয়গুলোর রেশ আজকে হরোস্কোপে কিন্তু রয়ে যাবে। সেটা স্বাস্থ্য হোক, কোনো সম্পর্ক হোক, সেই বিষয়গুলো কিছুটা থাকবে গতদিন। তবে যাদের যৌথ কাজ বা গ্রুপ ওয়ার্ক এই ধরনের ক্ষেত্রে প্রবলেম ছিল, সেক্ষেত্রে আজকে এই প্রবলেম থাকছে না। আপনি আজকের দিনে সকলে মিলে কোনো কাজ করা, কমিউনিকেটিভ কোনো কাজ করা, অনেকজনের সঙ্গে কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, গোচর করা, এগুলোতে কিন্তু জেনারেলি আজকের দিনটা আপনার পক্ষে ভালো এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত অবশ্যই কিন্তু থাকবে। যেহেতু শুক্র প্রভাবিত দিন, আজকের দিনে মানুষের মধ্যে সুখ চাহিদা, ভোগ বিলাসিতা, এগুলোর প্রতি আকর্ষণ জন্মাবে। কিন্তু যেহেতু শুক্র মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে এবং শুক্র মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও চলছে, সেগুলো পেলে তো ভালো, না পেলে সেটা নিয়ে একটা আক্ষেপ, জেদ, অভিমান, সেগুলো কিন্তু মনের ভেতর জন্মাতে পারে। এই বিষয়টাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যদি দেখি, আজকের দিনে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, সেই ধরনের কাজগুলো খুব ভালো পারফর্ম না করতে পারলেও কেউ, এখানে কিন্তু সাধারণত ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি, সৃজনশীল প্রতিভা, যে কোনো ধরনের আর্টিস্টিক ট্যালেন্ট আছে সব কাজে, লেখক, সাহিত্যিক, কোনো অভিনেতা, অভিনেত্রী, সোশ্যাল মিডিয়া, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ব্যাপক বৃদ্ধির যোগ হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং যেখানে কাউকে কোনো প্রস্তাব দিতে হবে, কোনো বিজনেস প্রপোজাল দিতে হবে, কোনো বিষয়ে কোনো চাকরির প্রপোজাল দিতে হবে, এবং এখানে কোনো টার্গেট ভিত্তিক কাজ করতে হবে, সেলসের কাজ করতে হবে, এগুলোতেও কিন্তু খুব ভালো ফল আজকের হরোস্কোপ অনুযায়ী থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় আমি পড়াশোনার পারপাসে রেগুলার যে ডেলি রুটিন, তার মধ্যে কিছু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকলেও ওভারঅল হায়ার স্টাডি, পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা, এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটায় আপনি কিন্তু খুব ভালো এবং ফ্রুটফুল রেজাল্ট পাবেন। এই জায়গাটা অবশ্যই ভালো ফল পাবেন। কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো ফল পাবেন, এবং কোনো কিছু কোর নলেজ গ্যাদার করার ক্ষেত্রে আজকের দিনটায় আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। দেখুন, আজকের দিনটা স্পেশালি শনি এবং চন্দ্রের যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে, তো এই বিষয়টাকে আমি এরমভাবে বলবো, যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে, তাদের ক্ষেত্রে যারা পাবলিক সেক্টরে আছেন, কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিছু কিছু পয়েন্টে একটু মতান্তর থাকতে পারে। কিন্তু ইন জেনারেলি আজকের দিনটা এই অর্থে খুব ডাউন সিচুয়েশন থাকবে না, এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার মধ্যে এখানে কিন্তু স্টেশনারি গুডসের দোকান, মেকআপ আর্টিস্ট, কোনো ধরনের খাদ্যদ্রব্যের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, এই জাতীয় ক্ষেত্রগুলোতে, ফিমেল ব্যবহার্য সামগ্রী, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। একটা কথা মাথায় রাখবেন, আজকের দিনটা কিন্তু মহিলাদের সঙ্গে ঝগড়া, বিবাদ, অশান্তি, মহিলাদের সঙ্গে তর্ক বিতর্ক, এগুলোর মধ্যে নিজেকে জড়াবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। নিজে মহিলা হলেও খেয়াল রাখবেন, এটা মাথায় রাখা দরকার। এবার আমাদের অবশ্যই আলোচনা প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, স্বাস্থ্য, এবং অবশ্যই কিন্তু আমাদের অবশ্যই অর্থ। তবে এটা আলোচনা করার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। এবং সেই আলোচনা বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে, এবং সব ক্ষেত্রে আলোচনা কিন্তু গোপনীয়তা মেনটেন করা হবে, সেটা অনলাইনে হোক বা ফোনে হোক। ভিডিওটি যদি আপনি কিন্তু ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা যাতে না বিচ্ছিন্ন হয়ে যায় এত কোটি কোটি ইউজার চ্যানেলের মাঝখানে, সেই জন্য এটা করে রাখা। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকে প্রেম। দেখুন, প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা অত্যন্ত রোম্যান্টিক, ঘনিষ্ঠতা ভরা, এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত অনুভূতিপ্রবণ, রোম্যান্টিক মুড থাকবে আজকে সারাদিনে। ওভারঅল প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই ঘনিষ্ঠতা, দেখা সাক্ষাৎ ইত্যাদি, এইগুলো বিষয়গুলো ভালো থাকবে। কিন্তু দেখুন, প্রত্যেকের তো জন্মছক এক নয়। জন্মছকে যদি আপনার শুক্র মঙ্গল যোগ থাকে, তাহলে কী হবে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে চাওয়া পাওয়াগুলো নিয়ে বা একে অপরের প্রতি এক্সপেকটেশানগুলো নিয়ে একটু জেদরাগপূর্ণ বিষয়গুলো থাকবে, এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশন, এগুলো সম্পর্কে হাতছানি কিন্তু থাকার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা আমি এটা বলবো যে
এই বিষয়গুলো ছাড়া কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং ভালো কাটার সম্ভাবনা আছে। সকলের জন্য তো এই প্রেডিকশন নয়, যে হয়তো 5% মানুষের এটা হতে পারে, এটা খেয়াল রাখবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে বিবাহযোগ। বিবাহযোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। কি সম্বন্ধ কি প্রেমযোগ সব ক্ষেত্রে শুক্রের নক্ষত্র ভালো পারফর্ম করবে এবং বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এই দিনটা বেশ ভালো যাবে। এবং শুধু তাই না, দাম্পত্য সুখের ক্ষেত্রেও স্থিতিশীলতা থাকবে, দাম্পত্য সুখ ভালো থাকবে। শুক্র মঙ্গল যোগ থাকলেও যেটা বললাম চাওয়া পাওয়া নিয়ে এটা দাম্পত্য ক্ষেত্রেও থাকবে, কিন্তু আদারওয়াইজ বিবাহ যোগ বা ইত্যাদি এ বিষয়ে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পেতে পারেন। এখানে অন্যান্য বিষয়গুলো চলে আসছে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আজকের দিনটা ভোগ সুখ চাহিদা কেনাকাটি এগুলোতে কিছুটা খরচ ঊর্ধ্বগামী থাকবে। এদিক ওদিক করে কিছু খরচের বিষয়টা এই দিক থেকে কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে। তো খরচের কথাটা মাথায় রেখে আপনাদের কিন্তু আজকের দিনটা এগোতে হবে। কিন্তু আয়ভাব শুভ, আয়ভাব স্থিতিশীল থাকবে। গতদিন যেরকম আয় স্ট্রাকচার ছিল খানিকটা সেটা বজায় থাকবে, কিন্তু ওভারঅল আয়ভাবের ক্ষেত্রটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং আজকের দিনটা প্রধানত লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে প্রয়াস, আর্থিক ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজ করা, আর্থিক ক্ষেত্রে কোনো ধরনের ব্যাংকিং কাজ করা, বিশেষত সেভিংস ফান্ডিং এগুলো করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবং যে কোনোভাবেই কিন্তু এই দিক থেকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের সমস্যা, পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা এগুলো বিষয়ে একটু সতর্ক থাকবেন। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমি এটা মনে করি যে কাজের ক্ষেত্রে ওই ঘুম কাতুরে ভাব, লেজি বা ওভার স্ট্রেসে একটু ক্লান্ত হয়ে যাওয়া এই জাতীয় বিষয়গুলো কিছু ক্ষেত্রে থাকবে। এবং হরমোনজনিত সমস্যা, গাইনি সমস্যার বিষয়, চোখের সমস্যার ক্ষেত্রে যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আজকে সারাদিনটায়। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী, যে নক্ষত্রের সিম্বল শোবার খাট বললাম, এবং অলসতা থেকে এই নক্ষত্রের সিম্বল এটা এসছে। যদি জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির আপনার পূর্ব ফাল্গুনী বা পূর্বাষাঢ়া বা ভরণী হয়, দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত এবং ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি পূর্ব ফাল্গুনী মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে পূর্বাষাঢ়া বা এখানে ভরণী হয়, তাহলে দিনটা শুধু আবেগতাড়িত সঙ্গে সঙ্গে পজিটিভ কাটার সম্ভাবনা বা ভালো কাটার সম্ভাবনা আছে। তেমনই যদি আপনার রাশি নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হয়, সেক্ষেত্রেও আজকের দিনটা অবশ্যই পজিটিভ কাটবে, ভালো কাটবে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া কিছু বিষয়ে আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবে। রোহিণী, হস্তা এবং শ্রবণা এই 3 চন্দ্রের রাশি নক্ষত্র। বাধা বিপত্তি কিছু সমস্যা থাকবে। মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠার এবং বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এদের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু প্রবলেম থাকতে পারে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমাদের এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা অবশ্যই কিন্তু আমরা এবার দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7টা 30-এর মধ্যে প্রথম বারবেলা, এবং তারপরের বারবেলা হচ্ছে দুপুর 12টা 53 থেকে দুপুর 2টো 13-র মধ্যে, এবং তারপরের বারবেলা অর্থাৎ 3 নম্বর বারবেলা দুপুর 3টে 3 থেকে সূর্যাস্ত অবধি। এই 3টে পার্টে বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকের দিনে 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে কোনো বার্তা, রোম্যান্টিক কিছু সম্পর্ক এবং অবশ্যই কোনো আপনার ভালো সুখের খবরাখবর থাকতে পারে। এবং আজকের দিনটায় অবশ্যই বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার এই 6-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে ঘি রং বা হালকা হলুদ রং, এটা প্রাধান্য পাচ্ছে। তবে আমি লগ্ন রাশি সাপেক্ষে অন্যান্য যে রঙগুলো বলবো, তো সেই রঙগুলো অবশ্যই কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে শুভ আমি বলে যাব। আমি রাশি লগ্ন উভয় বললেও আপনার যদি লগ্ন জানা থাকে লগ্নটা বেশ করেই দেখবেন। হ্যাঁ, রঙের ক্ষেত্রে প্রথমেই মেষের কথা আসা যাক। মেষ লগ্ন কিন্তু এই ঘি রঙটি ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদের যে কোনো সেট, আকাশি বেগুনি এবং অবশ্যই হালকা আপনার ক্রিম কালার ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হালকা ঘি রং ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন এবং লাল রঙটি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা এবং এখানে কমলা এবং নীল। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ঘি রং, হলুদ রং, এখানে লাল রং এবং অবশ্যই কিন্তু সবুজ রং, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। এখানে আপনারা অবশ্যই যদি দেখেন এখানে
সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ এবং অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন তার সঙ্গে হলুদ রং এবং অবশ্যই হালকা বেগুনি ইত্যাদি রং ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা না থাকলে সাদাটা ব্যবহার করতে পারেন। কারণ কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কমলা সবুজ হালকা ঘি রং হলুদ রং এবং আকাশি রং। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অবশ্যই নীল হালকা ঘি রং এবং অবশ্যই লাল রং এবং অবশ্যই সবুজ রং। ডিপি ইয়েলোটা ব্যবহার করবেন না, হালকা হলুদ ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদের যে কোনো শেড ঘি রং সাদার যে কোনো সাদা ক্রিম কালার হালকা সাদা অফ হোয়াইট এগুলো ব্যবহার করা যেতে পারে। এখানে বেগুনি নীল আকাশি রঙগুলি ব্যবহার করা যেতে পারে এবং লালের যে কোনো রং ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা হলুদ ঘি এবং হালকা আকাশি নীল সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে এবং তার সঙ্গে কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা হলুদ ডিপ হলুদ লাল এখানে সবুজ এবং আকাশি বেগুনি ইত্যাদি রং ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি বেগুন নীল এবং ডিপ হলুদ ব্যবহার করবেন। এখানে তার সঙ্গে ব্যবহার করতে পারেন সাদা এবং তার সঙ্গে কিন্তু কমলা রংটি ব্যবহার করতে পারেন। সবুজে অসুবিধা নেই। এখানে আমরা যদি দেখি আজকের দিনটায় এখানে আপনারা মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা হলুদ ডিপ হলুদ ঘি রং তার সঙ্গে কিন্তু লাল রং কমলা রং এবং সবুজ রং। রঙগুলি লগ্ন রাশি উপাসকের প্রয়োজন লগ্ন জানলে লগ্নভিত্তিক দেবেন। শুরু করছি আলোচনা লগ্ন রাশির। এখানেও একটাই কথা, লগ্ন জানলে লগ্নটাই বেস করবেন। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির পঞ্চমে এবং শুক্রের কানেকশান। শুক্র বর্তমানে আপনাদের রাশির কর্মভাবে অবস্থান করছে। কাজের জায়গায় কমফোর্টেবল রেজাল্ট থাকবে। চাকরির সঙ্গে ব্যবসার সঙ্গে চাকরি এরকম উভয় পেশার সঙ্গে যুক্ত কোনো একটা পার্ট টাইম ফুল টাইম করছেন সেগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগে যথেষ্ট ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। তবে শুক্রমঙ্গল যোগ একে অপরের বিপরীতে থাকার জন্য চাহিদা এবং আপনার যোগান এর মধ্যে একটু ভারসাম্যহীনতা হলে অর্থাৎ আপনি যেটা চাইছেন সেটা পেলেন তো ভালো, না পেলে আপনার মনে কিন্তু প্রবল আক্ষেপও জন্মাতে পারে। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মানসিক ইচ্ছাগুলো বেশি আজকের দিনে পূরণের ইচ্ছা করবে, কারণ মঙ্গলের ওপর শুক্রের দৃষ্টি আছে। কি কোনো কিছু ভোগ চাহিদা ইত্যাদি এগুলোর কথাই বেশি আমি মেনশন করছি। সোশ্যাল লাইফ ভালো যাবে। কম্পিউটার আইটি সফটওয়্যার ইলেকট্রনিক্স আমি জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম শুরুতে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় অবশ্যই ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয় আমি মনে করি যে অনলাইন কার্যক্ষেত্রেও কিন্তু আজকের দিনটায় ব্যাপক হারে বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপের রয়েছে। সামাজিক ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনে সাধারণত বিনোদন ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন। ওভারঅল এই বিষয়গুলো ভালো ফল থাকছে। এছাড়া আজকের দিনটায় আমি এটা বলবো লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কেনাকাটি শখসাদ পূরণের কাজ করা যেতে পারে। এমনি আজকের দিনটা এই দিক থেকে কমফোর্টেবল। তবে জন্মছকে শুক্রমঙ্গল যোগ থাকলে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন থাকতে পারে, কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এগুলো খেয়াল রাখবেন। নচেত জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন বা ভালো ভাইব্রেশনই হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই এর আগে মেষ রাশি 7.5 ভিডিওটি আপডেটস দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এরপরেই আসছি কিন্তু মেষ লগ্নের বর্ষফল, আপনারা দেখে নেবেন। মেষ লগ্নের প্রেম নিয়ে আগেই কিন্তু আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ইন্টিমেট, কারণ এখানে অবশ্যই আমরা যদি দেখি শুক্রের নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে রাশির চতুর্থ এবং শনি দ্বারা দৃষ্ট হয়ে আছে। দেখুন শুক্র ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু আজকের দিনে আপনার ক্ষেত্রে সহায় হবে। যে কোনো ইম্পর্টেন্ট কাজ, আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবং এখানে যে কোনো ধরনের অফিসিয়াল কাজকর্ম এডুকেশন রিলেটেড কাজকর্ম পরীক্ষা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ফিডব্যাক অবশ্যই আসতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। তবে শনি চন্দ্রের একটা দৃষ্টি বিনিময় যোগ থাকার জন্য সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে। কর্মক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। তবে কর্মক্ষেত্রে একে নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। ফ্রেশার যারা আছেন কাজ খুঁজছেন তারা ভালো ফল পাবেন। অনলাইন টেকনিক্যাল ফিল্ড ইত্যাদি বিষয়ে তো আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যে কোনো বিষয়ে এডুকেশন সেক্টরে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এবং মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এখানে অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যদি দেখি আজকের দিনটায় আপনি বিশেষত ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম এগুলো করতে পারেন। গুরুর সান্নিধ্যে যে কোনো কাজ আজকে কিন্তু উতরে যেতে পারেন। এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল বা গুড রেজাল্ট এখানে এই বিষয়ে পেতে পারেন। আর এখানে আমি এটা বলবো পিতামাতার মত
এখানে পারিবারিক মত এগুলোকে বেশি গুরুত্ব দেবেন। পারিবারিক পেশা, যে কোনো ধরনের চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল অবশ্যই পাবেন এবং এখানে সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। তবে দেখুন শুক্র মঙ্গলের যে যোগ চলছে, এই দৃষ্টি বিনিময় যোগ, এটা কী করতে পারে, মানুষের মধ্যে চাহিদা, অত্যধিক কোনো বিষয়ে চাহিদার ইচ্ছা, এগুলো কিন্তু পূরণ করার একটা ইচ্ছা মানে পূরণের জন্য প্রচেষ্টা কিন্তু করাতে পারে। সেটা আপনার ক্ষেত্রে পাওয়া না পাওয়ার উপর অনেকটা ডিপেন্ড করছে, কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আরও জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। জেনারেল ব্যবসা খুবই ভালো যেতে পারে, বিবাহ সংযোগগুলোর যোগ আছে। দাম্পত্য বিষয় কিন্তু মান অভিমানের টানাপোড়েন চলবে, তবে প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন, দেখে নেবেন 2025-এর ফলগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে যেভাবে, সেটা অবশ্যই রাশির কিন্তু তৃতীয় অষ্টমস্ত শুক্রের কানেকশান। দেখুন ভোগ সুখ চাহিদা, কোনো নেশাদ্রব্য সেবনের প্রবৃত্তি থাকলে সেগুলো বাড়বে। গবেষণায় ভালো ফল পাবেন। সন্তান যারা ধারণ করে আছেন গর্ভবতী, তাদের হেলথ কনসিয়াস থাকতে হবে। সন্তান যাদের আছে, সেই সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চললে বা কোনো প্রবলেম চলে, সেই বিষয়টা আপনাকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। কোর্ট কাছারি বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেতে পারেন। কিছু বিষয়ে আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে, তবে এখানে অযাচিত কারণে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা, ঘুমের একটু ডিস্টারবেন্স, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। গাইনি সমস্যা, ইউরিনারি সমস্যা বা কোনো যৌন রোগ থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা ইমোশনাল, কিছু বিষয় আপনার এবং আপনার পার্টনারের মধ্যে চাওয়া পাওয়াগুলো নিয়ে একটু মতের অমিল সামান্য ক্ষেত্রে হতে পারে যদি শুক্রমঙ্গল যোগ থাকে। নচেত দিনটা এমনি ভালো, কিন্তু অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের যোগ হরস্কোপে রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ওভারঅল ভালো। গবেষণা যারা করছেন ভালো। বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা, এগুলো হরস্কোপে কিন্তু বহাল থাকছে। এবং আজকের দিনটা অবশ্যই আমি মনে করি যে যেহেতু চন্দ্র তৃতীয় আছে, যোগাযোগ করতে পারেন, কমিউনিকেশনের জন্য এগোতে পারেন আজকের দিনটা। এই বিষয়গুলো ভালো। টুকিটাকি চোট আঘাতের চান্সেস রয়েছে। চলাফেরার বিষয়ে কিন্তু আপনাদের সহজভাবে সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই 2025-এর যে বর্ষফল আপডেটস আসছে সেটা দেখে নেবেন, সেখানে আমি কিন্তু লগ্নভিত্তিক আলোচনা করব, আপনারা কিন্তু অবশ্যই ডিটেলে জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে দ্বিতীয় এবং সপ্তমস্ত শুক্রের কানেকশন। মানসিক ইচ্ছাস্ফূর্তি, ঘোরাঘুরি, বিনোদন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এন্টারটেনমেন্টের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ, পার্সোনাল কাজ, নিজের জন্য কিছু কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কিন্তু সমস্যার বাতাবরণ যেখানে, সেটা হচ্ছে চন্দ্রের ওপর শনি দৃষ্টি আপনাকে কিন্তু একটু ধীর গতি সম্পন্ন করতে পারে। কোনো বিষয়ে মনে কোনো নেগেটিভ থটস, প্রবলেম, হতাশা এগুলো থাকলে সেগুলোকে কিছুটা বৃদ্ধি করবে। তবে গত দিনের তুলনায় আজকের দিনটা অনেকটা চার্মিং এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে। জেনারেলি আজকের দিনটায় কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ এগুলো কিন্তু করতে পারেন। পার্সোনাল লাইফেও কিন্তু কাজগুলো ভালো যাবে এবং আজকের দিনটায় লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সুবর্ণ যোগ আজকের দিনে আছে এবং আজকের দিনটায় আমি মনে করি সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ওভারঅল একটু চাওয়া পাওয়ার বিষয়গুলো বেশি ম্যাটার করবে। তো পার্টনার বা আপনার মধ্যে যে চাওয়া পাওয়ার বিষয়, এই কেমিস্ট্রিটা ম্যাটার করবে এবং কিছু বিষয় ইলিগাল অ্যাক্টিভিটি বা অবৈধ রিলেশনের সংযোগ হরস্কোপে আছে। আর এখানে বুদ্ধিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন ভালো। সাধারণভাবে ব্যবসার ক্ষেত্রটা বেশি গ্রোথফুল থাকবে, তবে চাকরি ক্ষেত্রেও কিছু অপরচুনিটি, কিছু সুযোগ, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে কিছু সংযোগ, এগুলো আসার সম্ভাবনা জোরালোভাবেই থেকে যাচ্ছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজন অবশ্যই বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। এবং আপনাদের রাশি শনি ঢাইয়া শেষ হচ্ছে, তারপরে কী বিষয়ে ভালো ফল পাবেন, কোন সমস্যাগুলো মিটবে, সেই নিয়ে আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশিতেই চন্দ্র এবং এখানে সিংহের চন্দ্র অবস্থান অবশ্যই কিন্তু আবেগপূর্ণ একটা সময়কে ইন্ডিকেট করছে। ষষ্ঠস্থ শুক্রের কানেকশন, কর্মভিত্তিক ভালো ফল পাবেন। কাজের জায়গায় ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে। নতুন বিষয় কিন্তু কর্মের সংযোগগুলো আসতে পারে, সেটা যোগাযোগ, কমিউনিকেশন এগুলো হতে পারে। কিছু ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আজকে সারাদিনটায় আমি এটুকু বলবো যে সাধারণভাবে কিন্তু এই সর্দি, কাশি ইত্যাদি, ধাত ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন, যেহেতু লগ্নে শনি দৃষ্টি আছে এবং চন্দ্র লগ্নে অবস্থান করছে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে। বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা, অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং এখানে অবশ্যই কিন্তু আজকের দিনটা এটা বলবো যে আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু কিছুটা মিলমিশের অভাব থাকতে পারে যদি জন্মছকে শনি চন্দ্র যোগ থাকে। এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া আজকের দিনটায় কিন্তু বিদ্যাভাব শুভ যাবে। যেখানে যে কোনো পার্সোনাল কাজে ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। এখানে খেলাধুলোর জগতে যারা আছেন তারা কিন্তু
কিন্তু ভালো ফল পাবেন। মিডিয়া সেক্টরে যারা আছেন ভালো ফল পাবেন। কোমরে ব্যথা বেদনা কিছু অংশে বাড়তে পারে। ব্যাক অফিস জবগুলো পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর এখানে শুক্র প্রভাবিত যেহেতু দিন, এখানে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসিতা চাহিদা এগুলো প্রাপ্তির জায়গায় আজকের দিনটা জেনারেলি আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো হবে। শুক্র মঙ্গলের যে যোগটা চলছে সেটা আপনার একটু খিটখিটে মেজাজ করতে পারে, কোনো ক্ষেত্রে একটু চট করে কোনো বিবাদ ইত্যাদি এগুলোর উপর কন্ট্রোল আপনাকে রাখতে হবে। লগ্নস্থ চন্দ্র আপনাকে চট করে কিন্তু যে কোনো বিষয় মনে নিয়ে নিতে বলবে, সেই বিষয়গুলো একটু অ্যাভয়েড করতে হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, পিতার হেলথের বিষয়টা সচেতন থাকবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি আপনার ভিডিওগুলো দেখতে বলবো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বাদশভাবে আলিস্যি ভাব ঘুমকাতুর ভাব থাকবে, কিন্তু ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। কাজের ক্ষেত্রে আপনার কর্মদক্ষতা ভালো থাকবে এবং কাজের ক্ষেত্রে কোনো নৈপুণ্যতা দেখাবার সুযোগ থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজে কানেকশান আছে, সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে। এখানে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। হালকা হজমের সমস্যা, গ্যাসের সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং প্রভাবশালী, নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই। শুক্র মঙ্গল যোগ থাকলে একটু আধটু মানসিক সমস্যা থাকবে, কিন্তু জেনারেলি এমনি আদারওয়াইজ ভালো ফল অবশ্যই পাবেন। তবে লো অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। আয় ভাব শুভ থাকলেও কিছু খরচের রাস্তাও তৈরি হতে পারে এবং সেটা একটা বড় কিছু কেনাকাটি বা বড় ইনভেস্টমেন্ট এগুলো হতে পারে। তবে বিদেশি টাকা যারা ইনকাম করে আর্নিং সোর্স বাড়তে পারে। ফাটকার কথা বললাম, লাভের যোগ আছে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন এবং আজকের দিনটায় ফ্যামিলি রিলেটেড কোনো ট্যুর, ফ্যামিলি গ্যাদারিং এগুলো হতে পারে। পারিবারিক পেশার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যে কোনো অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি আজকের দিনে পাবেন এবং এখানে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে কিন্তু থাকতে পারে এবং আপনি আজকের দিনে লোন প্রাপ্তি, কোনো বিষয়ে আর্থিক উন্নতি, এই বিষয়গুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং সাধারণভাবে এখানে পঞ্চমস্ত শুক্র আপনার পূর্বপূর্ণ কর্মফলকে ইন্ডিকেট করছে। কোনো সুফল পাওয়া, শুভ কিছু কাজ হয়ে যাবে, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনার এই যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের একাদশভাবে চন্দ্র কিন্তু শুক্রের কানেকশান। শুক্র আপনাদের অধিপতি লগ্নের এবং অবশ্যই আজকের দিনটায় প্রাপ্তিস্থান শুভ থাকবে। মানসিক ইচ্ছা শখ পূরণ, বাড়িতে একটা কমফোর্টেবল থাকা, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। তবে শুক্র মঙ্গলের যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে সেটা কিন্তু আপনাকে এই অর্থে সমস্যায় ফেলতে পারে। যদি আপনার কোনো কিছুর প্রতি অদম্য ইচ্ছা চাহিদা থাকে, সেইগুলো আপনার মনের ভেতর বেশি খোঁচা দেবে, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকছে। কর্মক্ষেত্রে পরিশ্রম থাকলেও কিছু বিষয়ে ভালো ফল থাকছে এবং কাজের জায়গায় কিছু উন্নতি, কোনো ভালো খবর আসা, কর্মক্ষেত্রে কিছু গ্রোথ পাওয়া, এগুলো সম্ভাবনা হরোস্কোপে পেতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা মোটের উপর পজিটিভ থাকলেও একটা বিষয় একটু খেয়াল রাখবেন। গতদিন যাদের প্রেমের ক্ষেত্রে খুব বড় ধরনের অশান্তি গেছে, প্রবলেম গেছে, সেই ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা তার কিন্তু রেশ থাকতে পারে। হেলথের ক্ষেত্রে হালকা হজমের সমস্যা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। কিছু পরিবর্তন ইত্যাদি বিষয়ে অবশ্যই আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। মায়ের হেলথের বিষয়ে সামান্য সতর্ক থাকা দরকার এবং আজকের দিনটা সাধারণত শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শখের কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। এই বিষয়ে কিন্তু আপনি আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। আপনি যে কোনো ধরনের এই ধরনের শুভ কাজ ইত্যাদি এগুলো আজকের দিনে করে ফেলতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যায় যে বুকিং নাম্বার আছে এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটা আমি বলবো, যেহেতু এখানে চন্দ্র শনির যোগ চলছে, সন্তানের মান অভিমানের বিষয়টা একটু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আপনারা 2025-এর ফলগুলো দেখতে থাকুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির কর্মভাবে এবং শুক্রের কানেকশন শুক্র দ্বিতীয়। খাওয়া দাওয়ার রুচির একটু পরিবর্তন আজকের দিনে হবে। বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম হতে পারে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু ভালো যোগাযোগ আসতে পারে। সুখ পাওয়ার একটা প্রবল ইচ্ছা আপনার ভেতরে জন্মাতে পারে, কেন শুক্রের দৃষ্টি মঙ্গলের ওপর আছে এবং এই বিষয়ে আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ অনুষ্ঠান আপনাকে হ্যাপি করতে পারে। তবে শুক্র মঙ্গল যোগের নেগেটিভ প্রভাব জন্মচকে থাকলে কিছু পেলেন না বা কাছাকাছি জায়গায় গিয়ে হতাশ হলেন, সেগুলো মনের ভেতরে কিন্তু আক্ষেপ ক্রোধের সঞ্চার করতে পারে। চন্দ্র দশমভাবে কর্মভাবকে ভালো ফল দেবে এবং কাজের সূত্রে দূরযাত্রা ইত্যাদির যোগাযোগ আসতে পারে। টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন। অনলাইন কাজে গ্রোথ থাকবে এবং মিডিয়া, মেডিকেল ইত্যাদি কাজগুলোতেও ভালো ফল অবশ্যই থাকবে। এবং শুক্র কিন্তু যারা কথা বেচে খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন, সেগুলোতেও কিন্তু আজকের দিনে অত্যন্ত পজিটিভ ফল কিন্তু প্রদান করবে। ওভারঅল শুক্রের প্রভাবটা আপনাদের ক্ষেত্রে
আজকের দিনটায় ঘুমের পরিমাণ বাড়াতে পারে, বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশন আনতে পারে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি সেই বিষয়টাও কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। এবং আজকের দিনটা আমি সাধারণভাবে বলবো যে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে ভালো ফল পাবেন, সাধারণ কেনাবেচাগুলো করতে পারেন, সেভিংস ফান্ডিংয়ের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবে আজকের দিন একটু সময় অপচয় হবে, এটা খেয়াল রাখবেন এবং কিছু কিছু ক্ষেত্রে এই ভোগ সুখের জন্য কিছু খরচও ঊর্ধ্বগামী হবে। বৃশ্চিকের 7.5 মাফ করবেন, বৃশ্চিকের শনি ঢাইয়া শেষ হচ্ছে এবং এই ঢাইয়ার প্রভাব শেষ হওয়ার দরুন আপনাদের সামনেই কিছু ভালো ফল অপেক্ষা করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো এই যে রাশির ক্ষেত্রে যে ফলটা আমি আপডেট দিয়ে দিয়েছি 2025-এর, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির নবমে এবং দ্বিতীয়স্থ শুক্রের কানেকশন। প্রাপ্তিস্থান শুভ থাকবে, আর্থিক কাজে লাভ পাবেন, তবে বিশেষ কিছু ইনভেস্টমেন্ট বা বড় কিছু জায়গায় কোনো বিনিয়োগ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বেঁচে যারা রাখেন তারা ভালো ফল পাবেন, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, ফ্যামিলি রিলেটেড যে কোনো কাজ কারবার ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় সাধারণভাবে শুক্রের প্রভাব থাকার জন্য এখানে আপনি কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, কিন্তু মঙ্গল নিচস্থ এবং বকরি থাকার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই প্রেমের বিষয়ে সাবধানী পদক্ষেপ নিতে হবে। এখানে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল থাকছে। কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক থাকবে, তবে কাজের ক্ষেত্রে সিচুয়েশন গতদিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে। এবং আমি এটাও বলবো যে কাজের ক্ষেত্রে যাদের গতদিন কিছু প্রবলেম ছিল সেটা প্রবলেমটা মেটার দিকে থাকবে আজকের দিনে। জেনারেল ব্যবসা লাভ হতে পারে, আর্থিক বৃদ্ধি উন্নতি প্রয়াস এগুলোতে ভালো ফল পেতে পারেন, অনলাইন কাজেও ভালো ফল পেতে পারেন। তবে শুক্র দ্বিতীয় আপনার এই খাওয়া দাওয়ার রুচির বিষয়, একটু রিচ খাবার দাবার, কোনো ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস সেবন এগুলোর প্রতি আপনার একটু আগ্রহ বাড়াতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। ফ্যামিলিতে কারোর হেলথ ইস্যু চললে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সামাজিক জীবন বা সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025-এ যে ফলটা আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ আপনাদের রাশির শনি ঢাইয়া শুরু হচ্ছে, কন্টক শনি, এটা কিন্তু মিস করলে চলবে না। মকর লগ্নে শুক্র আজ প্রভাবিত, কারণ শুক্রের নক্ষত্র চন্দ্র অষ্টমে কিন্তু প্রভাব বিস্তার করছে আজকে। অর্থাৎ আজকের দিনটা কর্ম সংক্রান্ত বিষয় আজকের দিনে অবশ্যই লেগে থাকার টেন্ডেন্সি থাকবে, কাজে কর্মে উন্নতি থাকবে, ঘরে বাইরের বিবিধ কাজগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফল থাকবে। এন্টারটেনমেন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটি এগুলোতে যারা কাজ করছেন অবশ্যই ভালো ফল পাবেন। এবং যে কোনো মিডিয়ার সেক্টরগুলো ওভারঅল আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং যে কোনো বিষয়ে অনলাইন সেক্টরগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকবে। তবে অষ্টমস্থ চন্দ্র কিন্তু কিছুটা আপনার মানসিক বিব্রত হওয়ার কোনো কারণ ঘটাতে পারে, কোনো বিষয়ে ভালো না লাগা, কোনো হতাশা জেদ থাকবে, সেগুলো কিন্তু একটু আদৌ থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, অন্যান্য প্রেমের ক্ষেত্রটা খুবই ভালো, আবেগপূর্ণ এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্র খুবই ভালো। প্রেমজ বিবাহের কানেকশান হচ্ছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। শুক্রমঙ্গল যোগ জন্মছকে থাকলে একটু নিজেদের চাওয়া পাওয়াগুলো নিয়ে একটু ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ দাম্পত্য সুখ ভালো যাবে। আজকের দিনটি আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কোনো বিষয় গ্রুমিং এগুলো করার ক্ষেত্রে ভালো। এবং অবশ্যই আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের যোগ আছে নতুন সন্তান যোগ, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবার ক্ষেত্রে ভালো। অবশ্যই আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, কোনো ডেটিং ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা আরও জানতে মকর রাশির 7.5 যে শেষ 3 মাস কিছুদিন বাকি আছে সেই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর অবশ্যই অন্যান্য ভিডিওর জন্য আমাদের 25-এর ফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে, কিন্তু সরাসরি এখানে সমসপ্তমে। দ্বাদশস্থ শুক্রের কানেকশান একটু খরচ বাড়াবে, দিক ওদিক করে ভোগ সুখের চাহিদা বাড়াবে। পরিবারে কারোর স্বাস্থ্যজনিত সমস্যা চললে, হেলথ ইস্যু চললে সেটা কিন্তু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সংযোগ, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে। এই শুক্রমঙ্গল যোগ স্পেশালি জন্মছকে থাকলে এটার ক্ষেত্রে আরও হেলথের বিষয় কটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, যেমন গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয় খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে একটু ওভারটাইম থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে প্রাপ্তি থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, কিন্তু কোনো বিষয় নিয়ে শনিচন্দ্র যোগ থাকলে একটু হলেও মনক্ষুণ্ণতা থাকতে পারে। জেনারেলি ব্যবসা বাণিজ্য, অন্যান্য বিষয়ে পজিটিভ, দুধ, জল, খাদ্য, আহার্য সামগ্রী ইত্যাদিতেও ব্যবসাগুলো ভালো যাবে। এখানে বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ভালো যাবে। দূরে কোনো সম্পত্তির ক্রয়, দূরে কোনো ব্যবসায়িক যোগাযোগ এগুলোতে কিন্তু আপনি ভালো ফল আজকের দিনে পাবেন। সোশ্যাল এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, বিনোদন এগুলোতেও আজকের দিনটা কিন্তু অবশ্যই ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে আছে। অনলাইন কাজগুলো মোটের উপর ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমি সবার আগে বলবো আজকের দিনটায়
ভ্রমণযোগ অত্যন্ত শুভ, বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। আরও জানতে বা ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন। জেনারেলি চন্দ্র সমসপ্তমে থাকার জন্য এখানে শনির ওপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের কিন্তু একটু হলেও ঠান্ডা লাগা ইত্যাদি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। দেখুন গতদিন যে বিষয়গুলোতে সুফল পেয়েছেন সেগুলো নিশ্চয়ইভাবে পাবেন, এবং গতদিন যে বিষয়গুলোর নেগেটিভ ফল পেয়েছেন সেটা অনেকটা কমের দিকে থাকবে, যেহেতু শুক্রের প্রভাব থাকছে। তো কোর্ট কাছারি বিষয় ইত্যাদি এগুলোতে কোনো মীমাংসা সূত্র আজকের দিনে থাকতে পারে, তবে সিভিল মামলা চলে একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে 7.5 ভিডিওটি দেখতে হবে। কুম্ভ রাশির 7.5 শেষ অধ্যায় যেটা শুরু হচ্ছে সেটা জীবনে অনেক কিছু মোড় ঘোরাবে, ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। মীন লগ্নের ক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যের দিকটা নজর রাখতেই হবে। হেলথ ইস্যু কিছু বিষয় চললে সে বিষয়টা অবশ্যই সতর্ক থাকা দরকার। এখানে পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো, প্রাপ্তিযোগ শুভ, আয় বৃদ্ধির সংযোগ আছে, আর্থিকভাবে উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে, নতুন প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু খুবই পজিটিভ থাকছে। এবং চলতি প্রেমের মধ্যে আমি এটা বলবো, গতদিন যদি কিছু ক্লেশদায়ক ঘটনা ঘটে থাকে তার সামান্য রেস্ট থাকলেও এই বিষয়টা ভালোর দিকে এগোবে। শুক্র মঙ্গল যোগের জন্য কিছু বিষয়ে আপনি এটা বলবো, গতদিনে যেটা বলেছিলাম ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি রয়েছে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে, আয়ভাব শুভ থাকবে। কোর্টের কিছু বিষয়, কোর্ট কাছারি বিষয়ে কিছু সহজ মীমাংসা সূত্র এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন, সেদিকটা অবশ্যই আজকের দিনে ভালো ফল পাবেন। আর এখানে সাধারণত আজকে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এবং যে কোনো বিষয়ে আপনি অনলাইন ভিত্তিক কাজকর্ম করা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং আজকের দিনটা আর আমি এটা বলবো যে কোনো চেঞ্জ, কোনো ট্রান্সফার, কোনো পরিবর্তন এগুলোর আভাস হরস্কোপে থাকার সম্ভাবনা রয়েছে। জেনারেলি ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা ভালো, ফাটকার ক্ষেত্রে কিছু যোগাযোগ ইত্যাদি এগুলোতে অবশ্যই আপনি কিন্তু লাভ পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, এবং আরও বিষয় কিন্তু সেখানে জানার যাবে। আর এখানে এটা বলতে পারি আজকের দিনটায় যে শুক্র যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার যদি কোনো প্রতিভা থাকে তার নিশ্চিতভাবেই আজকের দিনে কিন্তু বিকাশ ঘটবে, এবং ক্রিয়েটিভ পার্সন আজকের দিনটায় অবশ্যই অত্যন্ত ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা 2025-এর যে 7.5 তার যে ফলটা আমি আপডেট দিয়েছি সেটা এখনই দেখতে পাবেন, এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন যদি না দেখা হয়ে থাকে। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার।